এখন একামতে কি হাঁটা যাবে কি হাঁটা যাবে না? মাওলানা আজানের মধ্যে হাঁটা যাবে কি হাঁটা যাবে না? আচ্ছা বলেন তো, বসে আজান দিলে কি হবে? শুধু সালাতুস সালাম আছে মশলা, শুধু রাসূল পাকের শানে ফতোয়া আসে। কেউ যদি বসে একামত দেয়, কেউ যদি বসে আজান দেয়, শরীয়ত অনেক গভীর, অনেক অতল। যে শহরে আপনি ঘুরেন নাই, মশলা ওইগুলো থেকে দূরে থাকেন। দলিল কিতাব নয়, আপনি বেতাব হয়ে যাবেন। সহজ, আপনাকে ইসলামকে সহজ করেছে। বাইনাল ইফরাত ওয়াত তাফরিদ, না কঠিন না সহজ, মাঝখানে একটা রাস্তা আপনাকে দেওয়া হয়েছে সুন্দর। আপনি সহজ সরল মুসলমান নিজেকে বলেন, ওই সরল রাস্তায় আপনি চলেন। আল্লাহ সিরাতে মুস্তাকিম আমাদেরকে মজবুত করুক। যখন আজান দিবে বলতে টেনে দাও, সুবহানাল্লাহ। কোরআন বলছে ৭৩ নম্বর সূরাতে, ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। কোরআন যখন পড়বে তরতিলে পড়ো। এখন রাসূল পাক বলছেন, ইযা আযানতা ফাতারাসাল, তরসিল করো। কি করো? তরসিলের মধ্যে রসুল শব্দের একটা সম্পর্ক আছে। রসুল শব্দের একটা সম্পর্ক আছে। আপনি আজান টেনে দিচ্ছেন, একামত থেমে থেমে দিচ্ছেন। আপনার দ্রুত হওয়া, লম্বা হওয়া, শ্বাস টানা, শ্বাস বন্ধ করা, আপনার বলনে, কথনে, চলনে, ধরনে জলওয়ায়ে মুস্তাফা দেখা যাচ্ছে। আপনি আবার সালাম ফিরিয়ে ওনাকে সালাম দিতে পারবেন না। মশালা যখন একটা উঠাবেন, আপনি দলিল দিতে প্রস্তুত হবেন না। তার প্রশ্নকে ঠেকানোর মতো হাজারো প্রশ্ন এখানে আছে। আমাদের ওলামায়ে কেরাম মানে আমি এই জমানার কথা বলছি না, যাদেরকে মানুষ কল্পনা করে নাই। আমরা যাদেরকে চিনি, আমরা চিনি ইমাম জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহ, চিনি না, নাম জানি মাত্র। আচ্ছা, ওনার ওস্তাদটা কেমন হবে? যিনি 2 লক্ষ হাদিসের হাফেজ, ওনার ওস্তাদ কেমন হবেন? তিনি একটা হাদিস নিতে, ইমাম বুখারী রহমাতুল্লাহ একটা হাদিস নিতে যদি যাচাই বাছাই করেন, ওনার ওস্তাদ বাছাই উনি কেমন হবেন? আমরা যাদেরকে চিনি, ওনাদের সামনে আমরা কিছু না, আবার ওনারা ওনাদের ওস্তাদের সামনে বলছে আমরা তো এখনো মক্তবের ছাত্র না। ওনাদের আদব, জমিন যেমন নত আছে, আদবের কারণে এলমটা সমুন্নত হয়ে যায়। নত থেকে সমুন্নত হয়, উন্নত